হ্যালো এভরিওয়ান, ম্যাথ ক্লাস 33 থেকে আজ প্রথম কোশ্চেন দেওয়া আছে 999 পূর্ণ 1 এর 7 প্লাস 999 পর্যন্ত 2 এর 7 এরকম করে করে 6/7 পর্যন্ত দেওয়া আছে। এর রেজাল্ট কত হবে তোমাদের জানতে চাই, ঠিক আছে? তো দেখো, এখানে আমরা দুটো নিয়ম অ্যাপ্লাই করব। সেটা হলো, দেখো মনে করো যদি 2 পূর্ণ 3 এর 2 দেওয়া থাকে, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা দেখো 2 দুগুণে 4 আর 3 7, 7/2 হবে এটাকে, ঠিক আছে? এটাকে আমরা এইভাবে লিখতে পারি। সেটা হলো, আমরা এটাকে 2 প্লাস 3/2 হিসেবে লিখতে পারি। তাহলেও দেখো 2 লসাগু হয়, 2 দুগুণে 4 প্লাস 3, মানে আমার সেই 7/2 হয়, ঠিক আছে? এই লজিকটা আমরা এখানে খাটাবো, কারণ এখানে প্রথমে যদি গুণ করে যোগ করতে যাই তাহলে আমাদের অনেক সময় খেয়ে নেবে, ঠিক আছে? এই একটা নিয়ম গেল। আরেকটা নিয়ম হলো 1 প্লাস 7, 1/7 প্লাস 2/7। এটার মানে হলো 2/7, সরি, যখন হরগুলো 1 থাকবে তখন লবগুলো কি হয়? লবগুলো যোগ হয়ে যাবে, মানে হর বাই 2 প্লাস 1 3 হয়ে যাবে। বুঝতে পারলে? এই দুটো নিয়ম আমরা অ্যাপ্লাই করবো এখানে। তো দেখো এখানে কি আছে, এখানে আছে হচ্ছে 999 আছে। কতবার আছে? 1 2 3 4 5 6, ছবার আছে, ঠিক আছে? তো এটা ছবার যদি আমরা এইভাবে লিখি, 999 প্লাস 1/7 প্লাস 999 প্লাস 2/7, এবার ডট 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 করে লিখে আমরা এই 6/7 মতো লিখবো, ঠিক আছে? প্লাস 999 প্লাস 6/7, ঠিক আছে? এবার এখান থেকে আমরা কি করতে পারি? এখান থেকে আমরা যেহেতু 6 বার 999 আছে, আমরা ডাইরেক্ট এখান থেকে করতে পারি 999 ইন্টু 6 প্লাস, দেখো সবগুলো হর 7 আছে, তাই তো? তাহলে ডিভাইড বাই 7, আর ওপরগুলো যোগ হয়ে যাবে। 1 আর 2 3, 3 আর 3 6 আর 4 10 আর 5 15 আর 6 আমার হয়ে যাবে 21, ঠিক আছে? আমরা ডাইরেক্ট গুণ করো। গুণ করি, 6 নং 54 4 হাতে থেকে 5, 6 নং 54 5 59 9 হাতে থেকে 5, 6 নং 54 5 59, ঠিক আছে? তো এটা হচ্ছে প্লাস 7 দিয়ে কাটলে 3 7 21, তাহলে আমার দাগছে 3। তাহলে আমার অ্যান্সার কি চলে আসছে? আমার অ্যান্সার চলে যাচ্ছে 5997, এটাই আমার অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পারলে? অপশান সিতে আছে, এটা অপশান সি হয়েছে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে 1/2 এবং 3/5 এর মধ্যে কোন সংখ্যা আছে সেটা বার করতে আছে। দেখো, এটা করার সবথেকে সোজা নিয়ম হচ্ছে, আমরা যদি এটাকে ভাগ করি প্রথমে, তাহলে আমাদের কি পয়েন্টে আসবে। তোমরা কি করবো, যদি পয়েন্ট না আনতে যাই, আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে এর দুপাশে দুটো শূন্য যোগ করে নেবো, এর দুপাশে দুটো শূন্য যোগ করে নেবো, ঠিক আছে? যেহেতু এখানে দুটো শূন্য যোগ করলাম, আমরা কি করবো, এই সবগুলো অপশনগুলোতে দুটো করে শূন্য যোগ করে নেবো। তাই দেখো, আমরা পয়েন্টের আগে পর্যন্ত ভাগ করবো, করে আমাদের অ্যান্সার খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। যদি আমরা ভাগ করি এটাকে, তাহলে আমার কি আছে, 100কে 2 দিয়ে ভাগ করলে আমার আছে 50, আর 300কে 5 দিয়ে ভাগ করলে আমার আছে 60। তাহলে আমরা বুঝতে পারলাম, আমাদের জানতে চাইছে, বলছে এর মধ্যে কোন সংখ্যা আছে, মানে এই 50 আর 60-এর মধ্যে কোন সংখ্যা আছে সেটা আমার বার করতে আছে। এবার দেখো, এখান থেকে ডাইরেক্ট এখান থেকে করো, অপশান এলিমেন্ট করো। যদি আমরা 200কে 5 দিয়ে ভাগ করি, তাহলে আমার কত আছে? 5 40 200, তাহলে এটা হবে না, আর 50 আর 60-এর মধ্যে বলেছে। পরেরটা দেখো 400/7, তার মানে 5 7 35, 5 50, 7 7 49, ঠিক আছে? তারপর পয়েন্ট চলে আসে, আমরা পয়েন্ট নেবো না, তাহলে 57 আসলো। তাহলে এটা আমার অ্যান্সার হতে পারে, কারণ 50 থেকে 60-এর মধ্যে আছে। পরেরগুলো দেখি, যদি 200কে 3 দিয়ে ভাগ করি, তাহলে আমার 66 পূর্ণ পয়েন্ট আছে, সামনে আছে, তাহলে এটা আমার হচ্ছে না। 100কে 3 দিয়ে ভাগ করলে 33 পয়েন্ট সামথিং আসবে, এটাও আমার তাহলে অ্যান্সার আসছে না। তাহলে আমার এটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বুঝতে পারলে? তাহলে কোনটা হবে? আমার অ্যান্সার চলে আসবে হচ্ছে, কিন্তু মেন অ্যান্সারটা হচ্ছে 4/7, ঠিক আছে? বুঝতে পারলে? 1/2 এবং 3/5 এর মধ্যে সংখ্যা হচ্ছে 4/7। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে 5.76 উপরে বার দেওয়া আছে এবং 2.3 তার উপরে বার দেওয়া আছে, বলছে এর মধ্যে পার্থক্য তোমায় জানতে আছে। তো 5.76 তার উপর মাথায় বার দেওয়ার মানে কি? তার মানে হলো 5.76, এই 76 ইনফিনিটি পর্যন্ত যাবে, মানে 76 76 76 করে চলতেই থাকবে, ঠিক আছে? আর এখানে 2.3 আছে, আর 3 মাথার উপর বার আছে, মানে 3 3 3 3 করে চলতে থাকবে, ঠিক আছে? বোঝা গেল? আমাদের বলছে এই দুটো সংখ্যার মধ্যে পার্থক্য কত। তো সর্বপ্রথমে কি করবো, আমরা নর্মাল বিয়োগ করি। 5.76 আর 2.3 আছে, 3 আছে, আর এখানে 76 আছে, তাহলে আমরা এখানে কি একটা 3 একটা এক্সট্রা নিয়ে নেবো, যেহেতু 3 3 3 3, 3 একটা এক্সট্রা নিলি, ডাইরেক্ট বিয়োগ করো। 3 আর 3 6, 4 আর 3 7, পয়েন্ট 3 আর 2 5, ঠিক আছে? তাহলে আমার দাঁড়ালো কত? 3.43।
এবার কোশ্চেন হচ্ছে কটার মাথায় বার হবে। দেখো কোশ্চেনে ম্যাক্সিমাম যে কটা সংখ্যার উপর বার আছে সে কটা সংখ্যার উপর বার হয়ে যাবে। মানে এখানে দেখো একটা সংখ্যার উপর বার আছে আর এখানে দুটো সংখ্যার উপর বার আছে, মানে ম্যাক্সিমাম দুটো সংখ্যার উপর বার আছে। তো আমরা কি করবো, আমরা অ্যান্সার লেখার সময় দুটো সংখ্যার উপর বার করে দেবো। 3.43 মানে 43 পুরোটার উপর বার হয়ে যাবে। বোঝা গেল? এই আমাদের অ্যান্সার। অপশন বিতে আছে 3.43, অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, যদি কোনো সংখ্যাকে 24 দিয়ে ভাগ করা হয় তবে 16 ভাগশেষ থাকে। আমাদের জানতে চাইছে যদি ওই সংখ্যাকেই 12 দিয়ে ভাগ করা হয় তবে কত ভাগশেষ থাকবে। তো এটা করা একটা ইজি নিয়ম হলো, যখন আমার বলবে কোনো সংখ্যাকে একটা সংখ্যা দিয়ে ভাগ করলে একটা সংখ্যা ভাগশেষ থাকে, আর সেকেন্ড বার বলবো আরেকটা সংখ্যা দিয়ে সেটাকে ওই সংখ্যা দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে, তখন আমরা কি করব, আমরা প্রথম যে ভাগশেষটা বলে দেবে না সেটাকে সংখ্যা মনে করে নেবো। আমরা এই 16টাকে সংখ্যা মনে করে নেবো, ঠিক আছে, সেকেন্ড বারের জন্য। তাহলে কি বলেছে, ওই সংখ্যাকে 12 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে। তার মানে এই ভাগশেষটাকে আমরা এই সংখ্যা দিয়ে ভাগ করবো। তাহলে 12 দিয়ে ভাগ করো, তাহলে কত হচ্ছে 12 1 12। তাহলে ভাগশেষ কত থাকছে, ভাগশেষ থাকে 4। এটাই আমার অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পারলে? অপশান সিতে আছে 4, অপশান সি আছে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, বড় সংখ্যাটি নির্ণয় করো। আমাদের দেয়া আছে কিউব রুট 4, 4 রুট 6, 6 রুট 15 আর 12 রুট 245, ঠিক আছে। তো আমরা কি করতে পারি, আমরা এটাকে কি লিখতে পারি, আমরা এটাকে লিখতে পারি হচ্ছে 4 টু দি পাওয়ার 1/3 লিখতে পারি, কমা এটাকে আমরা 6 টু দি পাওয়ার 1/4 লিখতে পারি, এটাকে 15 টু দি পাওয়ার 1/6 লিখতে পারি, এটাকে 240 টু দি পাওয়ার লিখতে পারি 1/12, ঠিক আছে। এবার আমাদের কি করতে হবে, এই যে হরগুলো আছে 3 4 6 12 এই সবগুলো লসাগু করতে হবে। তো 3 4 6 বার যদি লসাগু করি আমাদের লসাগু বেরোবে 12, ঠিক আছে। এবার কি করতে হবে, এটার সঙ্গে গুণ করে দাও, সবগুলোর সঙ্গে এটার সঙ্গে 12 গুণ করো, এটার সঙ্গে গুণ করো, এটার সাথেও গুণ করো, এটার সাথেও গুণ করে দাও। যদি কাটি আমরা তাহলে 3 4 12, মানে আমার থাকছে হচ্ছে 4 টু দি পাওয়ার 4, কমা 4 দিয়ে কাটলে 3 4 12, মানে 6 টু দি পাওয়ার মানে 6 কিউব, 6 দিয়ে কাটলে 6 দুগুণী 12 মানে 15 তার স্কোয়ার, আর 12 দিয়ে কাটলে 1 থাকে মানে 245 টু দি পাওয়ার 1 থাকে, ঠিক আছে। তো 4 টু দি পাওয়ার 4 মানে কত, 4 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 256, 6 কিউব মানে কত, 6 কিউব মানে হচ্ছে 216, 15 স্কোয়ার মানে হচ্ছে 225, আর 245 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 245, ঠিক আছে। এবার এই কোশ্চেন বলছে সবচেয়ে বড় সংখ্যা কত, সবচেয়ে বড় সংখ্যার মধ্যে কোনটা, সবচেয়ে বড় সংখ্যা 256, তাহলে আমার এইটা হয়ে যাচ্ছে হচ্ছে সবচেয়ে বড় ভগ্নাংশ। বুঝতে পারলে, মানে সবচেয়ে বড় সংখ্যা। চলো অপশান বিতে আছে কিউব রুট 4, অপশান বি হয়ে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে 11 রুট n ইজিক্যাল টু রুট 112 প্লাস 343 হলে আমাদের n ইজিক্যাল টু কত বার করতে আছে। তো দেখো আমাদের কী দেওয়া আছে, 11 রুট n ইজিক্যাল টু দেওয়া আছে রুট 112 প্লাস 343। তো আমরা দুটো সংখ্যাকে এমনভাবে ভাঙবো যে রুট থেকে কিছু বাইরে আসে, ঠিক আছে। তো রুট থেকে বাইরে আনতে গেলে কি করতে হবে, নিশ্চয়ই কিছু একটা স্কোয়ার আনতে হবে। তো 112কে আমরা কি লিখতে পারি, 112কে দেখো আমরা 16 ইন্টু 7 লিখতে পারি, ঠিক আছে, প্লাস 343 আছে। 343 মানে আমরা কি জানি 7 এর কিউব, মানে আমরা 7 ইন্টু 7 ইন্টু 7 লিখতে পারি। তো 16 রুট 7 আছে, তো 16কে আমরা কি 4 16 মানে একটা 4 বাইরে বেরোলো, রুট 7 প্লাস দুটো 7 থেকে একটা বাইরে করতে পারি, তাহলে এটা 7 রুট 7 থাকছে, ঠিক আছে। তাহলে এটা ইজিক্যাল কত, থাকছে 7, দেখো দুটো 7 7 কমন আছে মানে 7 আর 4 11 রুট 7 হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? এটা সমান সমান কত বলেছে, এটা সমান সমান আমার বলেছে হচ্ছে এইটা, তার মানে হচ্ছে 11 রুট n, সরি n। যদি আমরা 11 11 কেটে দিই তাহলে আমার কি থাকছে, রুট n ইজিক্যাল টু রুট 7, দুদিকে দিকে স্কোয়ার করে দিই তাহলে আমার n ইজিক্যাল টু হয়ে যাবে 7। আর n এর মান জানতে চেয়েছে, তাহলে n এর মান দেওয়া হলো 7। বোঝা গেল? অপশন সি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, খুব ভালো একটা কোশ্চেন আছে এবং এটা দেখেই সাথে সাথে অ্যান্সার করা যায়। সেটা দেখা যাচ্ছে রুট 30 প্লাস রুট 30 প্লাস রুট 30 তারপর ডট ডট দিয়ে ইনফিনিটি পর্যন্ত বলছে এটা ইকুয়াল টু কত যাবে। তো দেখো যখন এই টাইপের কোশ্চেন দেওয়া থাকবে, একই সংখ্যা দেওয়া থাকবে, তার সাথে ডট ডট দেওয়া থাকবে, তখন আমরা কী করবো, আমরা এই সংখ্যাটাকে এমন দুটো ফ্যাক্টরে ভাঙাবো যাদের বিয়োগফল
1 হয়, ঠিক আছে। তো আমরা 30কে কীভাবে ভাঙাতে পারি, আমরা 5 6 30 করতে পারি, ঠিক আছে। 5 × 6 যদি করি 5 6 30 হয়, এবং এদের বিয়োগফল দেখো কত, বিয়োগফল 1 আছে, বোঝা গেল। এবার আমাদের কোশ্চেন হলো এর অ্যান্সার কত হবে, একটা 5 আছে একটা 6 আছে, তাহলে অ্যান্সারটা কত হবে। দেখো এটা নির্ধারণ করবে কোনটা, এই চিহ্নটা নির্ধারণ করবে। মানে এখানে যদি প্লাস থাকে তাহলে বড়টা আমার অ্যান্সার হয়ে যাবে, প্লাস থাকলে বড়টা অ্যান্সার, আর যদি মাইনাস থাকতো তাহলে ছোটটা অ্যান্সার হয়ে যেত, ঠিক আছে। এখানে প্লাস আছে মানে আমার এই 6টা হয়ে যাবে অ্যান্সার। অপশান ডিতে আছে 6, অপশান ডি হয়েছে সঠিক উত্তর, বুঝতে পারলে। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো, এই টাইপের কোশ্চেন তোমাদের আগে এটা করেছি, নিচের এটা ভুলে যাও, মনে করো নিচেটা নেই, তাহলে ওপরে এটা কি হবে, এটা একটা কোশ্চেন তোমাদের আগে করেছি। সেটা হলো আমরা বলেছিলাম যখন এই টাইপের কোশ্চেন দেওয়া থাকবে তখন আমরা কি করব, আমরা প্রথমে দেখব এই সংখ্যাটার পরে পারফেক্ট স্কোয়ার কি আছে। মানে 10-এর পরে কি হয়, 10-এর পরে 16 হয়, 16 কিসের স্কোয়ার, 4-এর স্কোয়ার 16। তাহলে আমরা ডাইরেক্ট কি করব, ডাইরেক্ট এখানে √16 বসাবো, ঠিক আছে। ডিভাইড বাই কিউব √8 আছে তোমার এখানে, কিউব √8, তাহলে এটা মানে হচ্ছে 4, আর কিউব √8 থেকে যদি আমরা বার করি তাহলে কি, এটা মানে জানি হচ্ছে 2 × 2 × 2, মানে একটা 2 বাইরে বেরাবে, তাহলে ডিভাইড বাই 2 আসবে, তাহলে আমার অ্যান্সার কত হবে, 2 × 2 = 4, এটাই আমার অ্যান্সার হয়ে যাবে, বুঝতে পারলে। আমরা বলেছিলাম এই টাইপের অঙ্ক থাকলে, যেরকম দেওয়া থাকলে আমরা এইটা দেখবো যে পরে একদম পরে কোনটা একদম পারফেক্ট স্কোয়ার আছে, ঠিক আছে। তাহলে আমাদের অঙ্কটা অ্যান্সার খুব সহজে বেরিয়ে যায়, আমাদের এটা করে দেখতে হবে না, এটা 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 করে যোগ করে 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 আসতে হবে না, বুঝতে পারলে। চলো অপশান বিতে আছে কত, 2, অপশান বি এর সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো, ইজি একটা কোশ্চেন দেওয়া আছে, বলছে দুটি সংখ্যার যোগফল 20 এবং বিয়োগফল 8 হলে সংখ্যা দুটির বর্গের পার্থক্য কত। তো এটা কোশ্চেন আমরা যখন বলেছিলাম এটা কোশ্চেন আসবে এবং বর্গের পার্থক্য চাইবে, তখন কি করতে, এই দুটোকে গুণ করতে বলেছিলাম, 20 × 8, তাহলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে, কিছু করতে যাবে না, অপশান বি হয় সঠিক উত্তর। এটা কীভাবে আসলো, যারা জানো না তাদেরকে দেখিয়ে দিই। আমাদের কি বলছে, দুটি সংখ্যার যোগফল হচ্ছে 20, আমরা ধরে নিলাম দুটি সংখ্যা হচ্ছে এ আর বি, তাই যোগফল বলছে 20, তাহলে এ প্লাস বি = 20। আবার বলছে বিয়োগফল হচ্ছে 8, তাহলে বিয়োগফল মানে কি, এ মাইনাস বি = 8, ঠিক আছে। জানতে চাইছে সংখ্যা দুটির বর্গের পার্থক্য কত। সংখ্যা দুটির বর্গ মানে কত, এ স্কোয়ার আর বি স্কোয়ার, আর পার্থক্য মানে কি, পার্থক্য মানে বিয়োগফল। তাহলে আমরা কি পেলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি জানি আমরা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা আমরা জানি। এটাকে মান বসাও, এ প্লাস বি এর মান আমরা 20 পেয়েছি, আর এ মাইনাস বি হচ্ছে 8, তাহলে সেই আমার 8 × 20 আসলো না, 160, বুঝতে পারলে। অপশান বি হয় সঠিক উত্তর, বোঝা গেল। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে কিউব √15612 প্লাস √154 প্লাস 225 আমাদের কত হয় জানতে চাইছে। তো দেখো আমরা যদি 225-এর স্কোয়ার বার করি তাহলে কি আসে, আমাদের 15 আসে। তাহলে আমাদের কি থাকে, আমাদের থাকে হচ্ছে কিউব √15612 প্লাস 154 সঙ্গে যোগ হয়ে যাবে, 154 সঙ্গে যোগ হলে কত হয়, 154 যোগ হয়ে গেলে আমরা 169 হয়ে যায়, ঠিক আছে। এটা মানে কত, এটা মানে জানি হচ্ছে আমরা 13 স্কোয়ার, মানে আমাদের থাকছে হচ্ছে কিউব √15612 প্লাস 13, তাহলে আমার থাকছে হচ্ছে যদি আমরা 13 যোগ করি 3 আর 2 5, 2 আর 13টা 2 হচ্ছে 156, তাহলে 15625 এটা কিসের কিউব সেটা আমরা জানতে চাইছি, মেন কথা। তো এটা তোমরা দুভাবে করতে পারো, একটা হলো এটা লসও বার করতে পারো, করে গুণ করে দেখতে পারো, আরেকটা করতে পারো এইগুলো সবগুলোর কিউব করতে পারো অপশানগুলো, তাহলে তোমরা বুঝে যাবে। তো এটা কিসের কিউব তোমরা কমেন্টে অবশ্যই জানাও। এটা হয়ে যাবে হচ্ছে 25-এর কিউব, ঠিক আছে। এটা ইকুয়াল টু হয়ে যাবে 25, অপশান বি করে দেখো। 25 25 625, 625 ইন্টু 25 করো, 5 25 125-এর 5 থেকে 12, 25 দুগুণে 50-এর 12, 62 2 থেকে 6, 6 25 হচ্ছে 150 প্লাস 6 156, 15652, 25 আমাদের অ্যান্সার হয়ে যাবে, বোঝা গেল। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে √24 4.898 হলে √8/3 কত মানে জানতে গেছে। তো দেখো আমাদের মান দেওয়া আছে √24-এর, আমার বার করতে গেছে √8/3, ঠিক আছে। তো আমরা কি করতে পারি,
তো দেখো যদি আমরা √8/3 আছে ওপরে আর নিচে দুটোকেই 3 দিয়ে গুণ করে দিই, তাহলে কি আমাদের উপরে 24 চলে আসছে, মানে আমাদের √24 ডিভাইড বাই √9 থাকছে। বুঝতে পারলে? এবার আমরা এটা এইভাবে লিখতে পারি, দেখো আমরা আমরা জানি হচ্ছে √a/b মানে হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি √a/√b, এভাবে লিখতে পারি। ঠিক আছে, তাহলে এটাকে যদি ওপরে √24 ডিভাইড বাই √9 এভাবে লিখতে পারি। বুঝতে পারছো? তাহলে ওপরে √24 মান আমরা জানি কত, 4.898, আর নিচে √9 মানে কত, √9 মানে হচ্ছে 3। ডাইরেক্ট কাটো, এই 3 দিয়ে কাটি, 3 1 3 পয়েন্ট 18, 3 6 18, 3 3 9, 3 2 6, তারপর পয়েন্ট চলে যায়, তাহলে √1.632 আসছে। দেখো অপশন কোথায় আছে, 1.632, 1.633 আছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে 1.633। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, 3টি ক্রমিক সংখ্যার বর্গের যোগফল 110 হলে সবচেয়ে ছোট সংখ্যা কত বার করতে। তারপর আমাদের বলেছে 3টি ক্রমিক সংখ্যার বর্গের যোগফল 110। তো তোমরা নর্মাল নিয়মে করতে পারো, আবার অপশন এলিমেন্ট করেও করতে পারো। ঠিক আছে, নর্মাল নিয়ম কি, নর্মাল এক্স ধরা, মানে 3টে ক্রমিক সংখ্যা বলেছে, 3টে ক্রমিক সংখ্যা বর্গের যোগফল বলেছে, মানে ক্রমিক সংখ্যা ধরো এক্স, আরেকটা হলো x+1, আরেকটা হলো x+2। ঠিক আছে, এদের আবার বর্গের যোগফল বলেছে, মানে x² প্লাস 1/x তার হোল স্কোয়ার প্লাস x+2 তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 110। ঠিক আছে, তো তোমরা একটা সমাধান করে বার করতে পারো, এটা একদম বাচ্চাদের নিয়ম অনুযায়ী। এবার দেখো যদি আমরা নর্মালি সময় বাঁচাতে যাই, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের অপশন এলিমেন্ট করতে হবে। ঠিক আছে, কি হবে, আমাদের কি বলছে, যদি একটা সংখ্যা 8 ধরি আমরা প্রথমে, তাহলে একটা সংখ্যা 8, আরেকটা সংখ্যা কত হবে 9, একটা সংখ্যা যাবে 10, সবগুলো যদি স্কোয়ার করে দিই, করে যোগ করি, তাহলে কি আছে 8 64 প্লাস 9 81 প্লাস 2 100। তা এটা ইজিক্যাল টু কি 110 আসবে কখনোই, এই একটাতেই 100 চলে এসছে, আবার 81 আছে, তাই নিশ্চয়ই অপশন এ হবে না। বুঝতে পারলে? তো নিশ্চয়ই এই অপশনটা আমার হবে না। বোঝা গেল? তাহলে অপশানে বাদ। অপশান বি দেখো 6 আছে, তাহলে একটা 6 তার স্কোয়ার, একটা 7 তার স্কোয়ার প্লাস একটা 8 তার স্কোয়ার, তাহলে আমার 6 36 প্লাস 49 প্লাস 64। তাহলে দেখো 9 4 13 আর 6 19 হয়ে যাচ্ছে, কিন্তু আমার আসবে এখানে 110 আসবে, তাহলে এটা আমাদের অপশন হবে না, এই অপশনটা আমাদের হবে না। দেখো 6 হলো না, পরে অপশন আছে 7, 6 যখন হলো না আমার সবচেয়ে ছোট সংখ্যা জানতে হয়েছে, 6 যখন হলো 7 নিশ্চয়ই হবে না, তাহলে আমার কি হয়ে যাবে, আমার 5 হয়ে যাবে। বোঝা গেল? তো করে দেখা যাক, 5 তার স্কোয়ার, 6 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, 25 প্লাস 36 প্লাস 49, 9 6 15 আর 5 20, 0 হয় থেকে 2, 4 2 6 3 9 আর 2 11, 110 চললো। ঠিক আছে, বোঝা গেল? তাহলে সবচেয়ে ছোট সংখ্যা কত, সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 5। বুঝতে পারলে? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, 252 টু দি পাওয়ার 126 প্লাস 244 টু দি পাওয়ার 152কে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে জানতে চাইছে। তো দেখো যখন বলেছে এটাকে 10 দিয়ে ভাগ করতে, তার মানে কি বলতে চাইছে, তার মানে বলতে চাইছে ও আমার এককের ঘরের মান জানতে চাইছে, মানে একক স্থানীয় মান আমাদের ইউনিট ডিজিট জানতে চাইছে। যখনই বলেছে 10 দিয়ে ভাগ করতে, শুধু একটু ঘুরিয়ে লিখেছে। বুঝতে পারলে? তো যখন ইউনিট ডিজিট বার করতে আমাদের কি করতে হয়, আমরা নিয়ম জানি যে হচ্ছে ইউনিট ডিজিট বার করতে গেলে আমার এককের ঘরের সংখ্যা লাগে, মানে এই দুটো বাদ আমার লাগবে শুধু 2, 24 বাদ আমার লাগবে শুধু 4। ঠিক আছে, বার করার নিয়ম কি, পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করতে হয়, যদি আমার পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করে কত ভাগশেষ থাকে, তাহলে আমার থাকবে 2 টু দি পাওয়ার 3 4 12, 4 1 4, তা থাকে আমার হচ্ছে 2, 2 টু দি পাওয়ার 2 থাকছে। বুঝতে পারলে? প্লাস এখানে 4 আছে, ওকে এটাকে যদি 4 দিয়ে ভাগ করি কত হয়, 3 4 12, 32, 4 32, তাহলে আমার রিমাইন্ডার কি থাকছে, রিমাইন্ডার 0 আসছে। তাহলে কি আমরা 4 টু দি পাওয়ার 0 লিখবো? কখনোই না। যখন আমার 0 আসে তখন আমরা কি করি, তখন আমরা এই 4টাকে এখানে টু দি পাওয়ার লিখে নিই, মানে 4 টু দি পাওয়ার 4 লিখে নিই। ঠিক আছে, এটাই নিয়ম। তাহলে আমরা জানি 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4 প্লাস 4 টু দি পাওয়ার 4 মানে আমরা জানি 256। ঠিক আছে, তাহলে 256 আর 4 যোগ করলে কত হয়, 260। আমরা জানতে চাই 10 দিয়ে ভাগ করলে মানে ইউনিট ডিজিট, এককের ঘরের সংখ্যা জানতে চাই, এককের ঘরের সংখ্যা হচ্ছে 0, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে 0। বোঝা গেল? অপশন ডি তে আছে 0, অপশন ডি হয়েছে সঠিক উত্তর।
বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একজন পর্যটক প্রতিদিন তত টাকা খরচ করে যত দিনের জন্য সে ঘুরতে গেছে। বলছে যদি তার মোট খরচ 361 টাকা হয় তবে সে কত দিনের জন্য ঘুরতে গেছিল তা জানতে চেয়েছে। দেখো আমাদের কি বলছে, একজন পর্যটক প্রতিদিন তত টাকা খরচা করে ততদিন সে ঘুরতে গেছে, মানে যদি সে 10 দিনের জন্য ঘুরতে গিয়ে থাকে তাহলে সে প্রতিদিন 10 টাকা করে খরচা করছে। যদি সে 100 দিনের জন্য ঘুরতে গিয়ে থাকে তাহলে সে প্রতিদিন 100 টাকা করে খরচা করছে। বোঝা গেল? দেখো আমরা তাহলে ধরে নিই, আমাদের যেহেতু বলেছে যে সে মোট 361 টাকা খরচা, তাই তো? তা দেখো আমরা ধরে নিলাম হচ্ছে সে প্রতিদিন টাকা খরচা করে, ঠিক আছে? প্রতিদিন টাকা খরচা করছে প্রতিদিন। তাহলে তার কতদিন ঘুরতে গেছে? আমাদের বলেছে যত টাকা খরচা করে ততদিন ঘুরতে গেছে, তাহলে সে নিশ্চয়ই দিনের জন্য ঘুরতে গেছে, দিনের জন্য ঘুরতে গেছে। তাহলে দিনে যদি টাকা করে খরচা করে, বুঝতে পারলে তাহলে মোট খরচ কত? তাহলে মোট খরচ হবে ইন্টু মানে স্কোয়ার। বুঝতে পারলে জিনিসটা? আমাদের কোশ্চেন বলি যে তার মোট খরচ হচ্ছে 361 টাকা। তাহলে এখানে মোট খরচ পেলাম স্কোয়ার, তাহলে এটা মানে 361, ঠিক আছে? তাহলে মানে কত? মানে হয়ে যাবে √361। 361 মানে হচ্ছে কত? 361 মানে হচ্ছে মানে 19, ঠিক আছে? তাহলে সে কত দিনের জন্য ঘুরতে গেছিল? 19 দিনের জন্য ঘুরতে গেছিল, ঠিক আছে? বোঝা গেল? অপশান সিতে আছে 19, অপশান সি হয়েছে সঠিক উত্তর। বুঝতে পারলে? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে √32 + 48 ডিভাইড বাই √8 + √12 এটা সমান কত জানতে গেছে। তো এটা তোমাদের এইচডব্লিউ থাকছে, এটা কত হবে তোমরা করে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? এর অ্যান্সার কত হবে অবশ্যই কমেন্টে জানাবে। তো এই ছিল আজকে কিছু কোশ্চেন। কোশ্চেনগুলো ভালো থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করে নিও, আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও। চলো।